হাই বন্ধুরা, আপনাদের অনেক দিন ধরে ভাবছিলাম গন্ধরাজ চিকেন দেখাবো রান্না করে, কিন্তু সময় পাচ্ছিলাম না। তা আজকে তোমাদের দাদা একটুখানি অল্প করে চিকেন নিয়ে এসেছিলো। তা চিকেনটা আমি করে রেখেছিলাম, টক দই, গন্ধরাজ লেবুর রস আর সর্ষের তেলটা ওপর থেকে দিয়েছি, আর তোমার হলুদ, নুন, গুঁড়ো লঙ্কা সব কিছু দিয়ে আমি এটা মাখিয়ে আধ ঘন্টার মধ্যে ঢাকা দিচ্ছি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর টক দই লেবু দিয়ে ভালো করে আধ ঘন্টা মাখিয়ে এবার আমি সর্ষের তেল ওপর থেকে দিয়ে রেখে দিয়েছি। নিচে এইবার আমি এর মধ্যে টমেটো দেবো, রসুন, পেঁয়াজের সাথে রসুন দিয়েছি। রসুনটা একটু হালকা পেঁয়াজের সাথে একটু না এলে না রসুনের একটু গন্ধটা ছাড়ে। এবার টমেটোটা দিয়েছি, টমেটোটা একটু হবে। আমি অল্প টমেটো দিয়েছি, কেন আমি যেহেতু টক দইটা বেশি দিয়েছি তার জন্য অল্প দিয়েছি। আর আমি আদা বাটাটা এক চামচের একটু বেশি দিয়ে, যতটুকু মাংস হবে ততটুকু সে আমি তেলটা একটু দেবো, কেন আমার তখন তেলটা মিনির জন্য আমার অল্প দেওয়া হয়ে গেছিলো, মিনি খুব কাঁদছিল। এবার আমি চিকেনটা দেবো। আর সত্য লাস্টে কিছুক্ষণ নামাবার আগে আমি এই যে গন্ধরাজ লেবু, এই সবুজ দিকে আমার লেবুটা একটু দুদিন ছিল মানে ফ্রিজে একটু কেটে বেরিয়ে গেছে, আমি বেশি দেবো না, যেহেতু অল্প মাংস করছি তো তার জন্য আমি একটু এই সবুজ অংশ একটু ঘষে আমি নামাবার কিছুক্ষণ আগে কাঁচা লঙ্কা আর এইটা দেবো। দেওয়ার পরে কী হয়, গন্ধটা খুব সুন্দর আসে। আমি তো লেবুর রস দিয়েছি, ওটা দিলে একটু গন্ধটা, লেবুর পাতা দিলে খুব সুন্দর, কিন্তু আমার কাছে তো গন্ধরাজের লেবুর পাতা নেই। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকাটা তুলব, কি সুন্দর একটা কালার এসছে। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে আস্তে করে রেখেছিলাম। বাঙালি জানেন তো, আলু ছাড়া মাংস খাবে না চিকেন, ওই জন্য আলু আমাকে দিতেই হবে। আলু ছাড়া কেউ ঘরে খাবে না। আর বাঙালিরা একটু জানেন তো, আলু মাংসতে এক পিস আলু চললেই শান্তি। তা একটু আলু দিয়েছি, পরে দেবো আলুটা। এই যে চিকেনের দেখুন কালারটা কি সুন্দর এসছে। আমি একদম যখন আঁচ নিভিয়ে দেবো তখন আমি এই যে গন্ধরাজ লেবু পেস্ট করে নিয়েছি, এই মেশিনটা দিয়ে গন্ধরাজের লেবুর যে পেছনটা থাকে সেটাকে আমি একটু করে নিয়েছি, ঠিক আছে। আর এই কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা দিয়ে আমি যখন হয়ে যাবে তখন নিভিয়ে আমি এটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর আমি এটাকে নাড়বো না। একদিন আপনাদের আমি পেঁয়াজ, ছোটো ছোটো যে পেঁয়াজগুলো হয় না, লাল পেঁয়াজ, সেই দিয়ে একদিন আমি এনাদের চিকেন করে খাওয়াবো। মানে পেঁয়াজ গোটা গোটা থাকবে, একদম না। ওটা বেশিরভাগ খাসি মাংস তো ভাল লাগে, মটনটা একটু ভাল লাগে, ওটা কিন্তু আমি চিকেন করেই দেখাবো আপনাদের। দেখুন কালারটা এত সুন্দর এসছে।
কালকে একটু এঁচড় নিয়ে এসেছি, এঁচড়ের কোপ্তার তরকারি করবো। যদি সকালে টাইম পাই তাহলে করবো, আপনাদের দেখাবো। এঁচড়টা আর একটু আমার কষি এঁচড়ের দরকার ছিল, কিন্তু এঁচড়টা একটু দানা হয়ে গেছে, কিছু করার নেই। এখন তো কচি এঁচড় প্রথম পাওয়া যেত, এখন তো আর পাওয়া যাবে না। আমি কিন্তু জল দিইনি, দেখুন ঢাকা দিয়ে দিয়ে করেছি। তেলটা দেখুন, আমি কিন্তু কোনো জল এতে ইউজ করিনি, ঠিক আছে। চিকেনে যা জল বেরিয়েছিল সেটা এখনো কোনো ইউজ করিনি। নুনটা আপনারা দেখে নেবেন, যে যা স্বাদ মতো নুন দেবেন। নুনের এটা আমার এ হয়ে গেছে, নিতে হবে, দাদাকে বলেছি। যে টাকা আলুগুলো দিয়ে দেবো। বাঙালি জানেন আলু খাবে, এটা আলু না দিলে ভালো হয়, খেতে কষা কষা ভালো, কিন্তু ছেলে আলু খাবেই। আমার ছোট ছেলে খুব চিকেন ভালোবাসে। এবার আমি কিছুটা জল দিয়ে কিছুটা জল দিলাম, দিয়ে আমি জল দিলাম, দেওয়ার পরে আমি এই যে ঢাকাটা দিয়ে রেখে দেওয়ার পরে এবার আমি কিছুক্ষণ ফুটুক, তারপর আমি গরম মশলাগুলো দেওয়ার পরে আমি নাবিয়ে ওইগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখো, এবার ফাইনালি হয়ে গেছে চিকেনটা। কারণ আমরা একটু ঝোলঝোলি রাখবো। এই আলুও হয়ে গেছে, এবার আমি একটু গরম মশলা দেবো। আমাদের দাদা আসলে বেশি গরম মশলা দিলে পছন্দ করে না, তাই আমাদের ঘরে বেশি গরম মশলা আমি আনি না। এই যে এইবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই দেখুন, এই যে গন্ধরাজের লেবুর এটা করেছিলাম, এই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ পরে আমি এটাকে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকে আপনাদের গন্ধরাজ চিকেন রান্না করা দেখালাম। মানে এটা আমি যে গন্ধরাজ লেবু দিয়ে করলাম, এবার আমি আপনাদের পাতা দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে আপনাদের ভালোভাবে একদিন করে দেখাবো। সেটা হচ্ছে গন্ধরাজ পাতা থাকবে, এটা গন্ধরাজ লেবু দিয়ে, লেবুর রস দিয়ে করলাম। আর ওপরে যে গন্ধরাজের লেবুর ওপরে যে খোসার এটা থাকে সেটা একটুখানি করে দেখালাম। এরপরে আপনাদের অন্য একটা দেখাবো, তারপর আর একটা দেখাবো চিকেন পেঁয়াজ দিয়ে, গোটা পেঁয়াজ দিয়ে চিকেন দিয়ে, শুধু কাঁচা লঙ্কা বাটা থাকবে, আপনাদের দেখাবো একদিন।
দারুণ স্বাদ আছে, কিন্তু আপনাদের দেখাবো।